এই ব্যবসার উপর সকলের নজর পড়েছে। এই ব্যবসার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তরুণ যুবককে আপনি বেকার হতে দিতে পারবেন না। যদি এরা বেকার হয় তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আজকে বাংলাদেশে বিভিন্ন সমস্যায় জর্জরিত এই ক্রুশিয়াল টাইম, এই অবস্থায় বাংলাদেশ সরকার এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার টাইম না। কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশত আনা ব্যাগ মোবাইল ফোন আগামী ডিসেম্বরের 16 তারিখতন বন্ধের উদ্যোগ লইয়ে সরকার। তবে এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হইতে পারে প্রায় 20 লাখ ব্যবসায়ী, কর্মচারী, দোয়ান মালিক ও মোবাইল খাতর সংশ্লিষ্ট অকল। এলে আশঙ্কা প্রকাশ করছি চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির নেতা কর্মী অকল। 5 আগস্ট বৈষম্যের বিরুদ্ধে হয়েছিল। এই ট্যাক্সের মধ্যে কাউকে 7.5%, কাউকে 10 থেকে 11%, কাউকে যদি 57% করা হয় তাহলে আন্দোলন বাংলাদেশের যারা ভোক্তা রয়েছেন, যারা ক্রেতা সাধারণ রয়েছেন, এই বাংলাদেশের মধ্যে একটা গণ আন্দোলন হিসেবে গণ্য হবে। ব্যবসায়ীগুলো দাবি সিদ্ধান্ত বাস্তবায়নের আগে অবশ্যই তারার লগে আলোচনা করি পরবর্তী পদক্ষেপ লওয়া উচিত। এই 15-20 লক্ষ লোক, এই ইয়াং ছেলেগুলা যে ব্যবসা করে, তাদের জীবিকা নির্বাহ করে, তাদের এই মোবাইল ছাড়া কোনো ছাত্ররা এখন পড়ালেখা করতে পারে না। এই মোবাইলের উপর কেন আপনাদের এত খরচ? এই যে 9-10টা কোম্পানি, শুধু কি তাদেরকেই জেরা দিবেন? তারা লাভবান হবে? আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা অতি শীঘ্রই আমাদের ব্যবসায়ী, মোবাইল ব্যবসায়ী সমিতির সাথে বসুন এবং একটা সমাধানে চলে আসুন। দেশত বর্তমানে বৈধভাবে মোবাইল আমদানির ক্ষেত্রে কর 57%, অন্যমিকে উৎপাদন খাতে কর মাত্র 7.5%। এই কর ব্যবধান বৈধভাবে আমদানির ক্ষেত্রে নিরুৎসাহিত করার বলে মন্তব্য করছি ব্যবসায়ী নেতা অকল। এখন 1 লক্ষ টাকার একটা মোবাইল, আপনারা আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা স্যামসাং এর S25 আলট্রার অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। সেই জায়গায় আমাদের যে ফোনগুলো আছে, আমরা যে গ্রে প্রোডাক্ট বলি, এই গ্রে প্রোডাক্টের দাম হচ্ছে 1,06,000 টাকা। তাহলে এটা ডাবলের চেয়ে অনেক বেশি। এই বৈষম্য কেন? সামনে এইভাবে যদি 57% যদি কর আরোপ করা হয়, তাহলে কোনো স্টুডেন্ট, কোনো গরিব মানুষ আর মোবাইল কিনতে পারবে না। এর আগে 2023 সালের 16 জানুয়ারি দেশের অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করে দিবের ঘোষণা দিয়ে বিগত সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আমরা বলে দিতে চাই, গত আওয়ামী বাকশালী সরকার এরকম ভারতের প্রযোজনায় এবং প্ররোচনায় এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। কিছু ব্যবসায়ীকে, এই বর্তমান ব্যবসায়ীরা এবং আমাদের বাংলাদেশের এই শিল্প ব্যবসায়ীটাকে ধ্বংস করার জন্য কিছু ব্যবসায়ীদের হাতে তুলে দিয়ে এবং তাদের মাধ্যমে টাকা প্রচার করার জন্য এটা চেয়েছিল। কিন্তু জনতার চাপে স্বাধীন তারা পারে নাই। আজকে ব্যুরোক্রেসিরা, তারা জনতার সাথে সম্পর্ক না। আজকে সরকার নাই, জনগণের নির্বাচিত সরকার না থাকা অবস্থায় আজকে তারা আবার তাদের থেকে বিভিন্ন গ্রহণের মাধ্যমে তারা এরকম একটা, পৃথিবীর বুকে নাই, সারা পৃথিবীর বুকে এই ধরনের কোন সিস্টেম নাই, শুধু পাকিস্তানে। ইন্দি বিটিআরসি হইয়ে শুল্ক ও ব্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে মুঠোফোন আইয়েরে স্থানীয়ভাবে উৎপাদিত ফোনের বাজারে ক্ষতিগ্রস্ত করে। এনবিআর তথ্য অনুসারে সরকার এ হাতে অন্তত 2000 কোটি টাকা রাজস্ব আরার। আমি সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি প্রশাসন দিয়ে, গোয়েন্দা বিভাগের লোক দিয়ে আপনি দেখে যান। আজকে বৃহত্তর চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী প্রায় লক্ষাধিক মানুষ আজকে রাস্তায় নেমেছে। আমি বলবো, আমাদের দাবি মেনে নিন। আমরা কোন অবস্থাতেই আমাদের উপর চাপিয়ে দেওয়া 57% এবং 11% এই কর আমরা মানি না। মানববন্ধনে উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, সহসভাপতি রায়হান পারভেজ ও সালাউদ্দিন অফু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপঙ্কর দত্ত রনি ও কুকন মিয়া, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক আকিল রব। মানববন্ধনত অতিথি হিসেবে উপস্থিত আছেন তামাকুন্ডি ল্যান্ড বণিক সমিতির সভাপতি আলহাজ সরোয়ার কামাল, সাবেক সভাপতি আবু তালেব, সহসভাপতি আলহাজ সেলিম ও বজলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সহ অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ।
মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।